হ্যালো স্টুডেন্ট, সো আজকে আমরা আরও কিছু ডেরিভেটিভের কোশ্চেন ডিসকাস করব। সো আমরা 10 পর্যন্ত সলভ করেছিলাম, আজকে 11 থেকে কোশ্চেন সলভ করব। এখানে কি বলেছে, এফ অফ এক্সটা আমাদের বলে দিয়েছে, এটা যাই বের করতে বলেছে, মিন ভ্যালু থিওরেম যাতে স্যাটিসফাই করে। তাহলে শুরু করা যাক আমাদের যাই দিয়ে। সো এফ অফ এক্স ওয়ান হচ্ছে আমাদের এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু। ওকে, তো মিন ভ্যালু থিওরেমটা কি হয়, এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ সমান হচ্ছে এফ ড্যাশ সি। বাকি যা কন্ডিশন আছে আমরা তোমরা জানো সবাই, যে কন্টিনিউয়াস হবে আর ওপেন ইন্টারভ্যালে কি হবে আমাদের ডিফারেন্সিয়েবল হবে, আর সিটা হবে আমাদের কোথায়, এ থেকে বি এর মাঝে। ওকে, সো এবার আমরা ভ্যালুগুলো বসাবো। এখানে এ সমান কত, এ সমান 0, বি সমান হচ্ছে আমাদের 4, আর এখানে এফ ড্যাশটা বের করে নিই। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, এটাকে আমরা সমান যদি করি, এটাকে আমরা পেয়ে যাবো এক্স, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। তাহলে এক্স দিয়ে গুণ করলে পাচ্ছি আমরা এক্স কিউব মাইনাস 3x তার স্কোয়ার প্লাস 2x। সো এফ ড্যাশ এক্স কত পাবো আমরা, সো এখান থেকে আমরা এফ ড্যাশ এক্সটা ক্যালকুলেট করে নিই একবারে। সো এফ ড্যাশ এক্স এটা আমাদের পেয়ে যাবো সমান হচ্ছে 3x তার স্কোয়ার মাইনাস 6x প্লাস 2। তাহলে এটা পেয়ে যাচ্ছে আমাদের এফ অফ বি মানে হচ্ছে এফ অফ 4 মাইনাস এফ অফ 0 বাই 4 মাইনাস 0 এফ ড্যাশ সি। এফ ড্যাশ সি ভালোটা বসিয়ে দেবো আমরা। তাহলে এফ অফ 4 মানে কত হচ্ছে, এখানে যদি 4 বসাই যাটাই, এটা 4 3 2 12 24। ওকে, মাইনাস এফ অফ 0 মানে হচ্ছে 0 বাই 4 মাইনাস 0, আর এফ ড্যাশ সি মানে কত, 3c স্কোয়ার মাইনাস 6c প্লাস 2। সো এবার কি লিখতে পারবো এটাকে আমরা, এটা হচ্ছে আমাদের 6, এটা তাহলে এটা সমান 6 পাচ্ছি আমরা। তাহলে লিখতে পারবো 3c স্কোয়ার মাইনাস এত c মাইনাস 4 সমান 0। তাহলে এটা কিন্তু মিডিল টার্ম হচ্ছে না, তাহলে আমরা কি করব, এখানে c এর ভ্যালুটা বের করব। তাহলে c সমান কত হবে, এখানে মাইনাস বি প্লাস মাইনাস সি দ্বারা যদি অ্যাপ্লাই করব, বি স্কোয়ার মানে 6a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 4 বাই আমাদের কত থাকছে এখানে 2a থাকছে, 2 ইন্টু এ 3। তাহলে কত পাচ্ছে এখানে আমাদের 6 প্লাস মাইনাস এখানে রুট ওভার 36 প্লাস 3 4 4 16 3 16 48 বাই এটা পাচ্ছে আমাদের 6। তাহলে উপর পাচ্ছি 84, তো 6 84 পাচ্ছি, তাহলে হচ্ছে 4 21 4 21 বাই 6। তাহলে এটা হচ্ছে 1 প্লাস মাইনাস এটা পেয়ে যাচ্ছে আমাদের 3 4, তাহলে হচ্ছে 4, আচ্ছা 4 তো 2 হচ্ছে এখানে 2, তাহলে হচ্ছে রুট 21 রুট ওভার 21 বাই 3 পেয়ে যাচ্ছি। সো এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা মোটামুটি 1.5 এর কাছাকাছি হবে। তার প্লাস মাইনাস 1.5 নিয়ে নিচ্ছি আমরা সাপোজ। তাহলে এটা কত হচ্ছে, এখানে প্লাস নিলে হচ্ছে মাইনাস নিলে হচ্ছে মাইনাস 0.5 আর প্লাস নিলে হচ্ছে 2.5। তাহলে এবার দেখো মাইনাস তো আমাদের এখানে নেই, যার ভ্যালুটা কত হবে, সি এর ভ্যালুটা কিন্তু আমাদের সি বা যাই হোক না কেন এখানে 0 থেকে বড় হবে, তাহলে এই ভ্যালুটা হবে না। তাহলে শুধু আমাদের এটা হবে 2.5। 2.5 মানে হচ্ছে আমাদের অপশন ডি। 2.5 আছে আমাদের 1 আর 3 এর মধ্যে, 1 আছে 1 আর 3 এর মধ্যে 2.5 আছে। সো অপশন ডি এরটা কারেক্ট। ওকে, আই হোপ ক্লিয়ার। পরের কোশ্চেন দিকে এগোবো। কোশ্চেন নাম্বার 12 কি বলছে এখানে, কন্টিনিউয়াস, এটা হচ্ছে ফাংশনটা এরকম বলে দিয়েছে, এফ অফ এক্স সমান হচ্ছে আমাদের এফ অফ এক্স এটা বলে দিয়েছে। তাহলে আচ্ছা আমরা সরাসরি করছি, লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স এটা বের করছি। তাহলে কত হচ্ছে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন কিউব এক্স তার স্কোয়ার বাই এক্স। তাহলে এটা কি লিখতে হবে আমরা, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এটা হচ্ছে কিউব সাইন এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স তার স্কোয়ার।
তাহলে এটা কোথায় যাচ্ছে, এটা যাচ্ছে আমাদের 1-এ যাচ্ছে, আর এটা দেখো আমাদের 0-তে আছে, তাহলে আমাদের টোটাল 0 পাচ্ছি। সমান কার সঙ্গে সমান হচ্ছে, এটা f অফ 0 সঙ্গে সমান হচ্ছে, তাহলে এটা হবে কন্টিনিউয়াস। তাহলে অপশন বি এরটা কিন্তু হচ্ছে না, তাহলে অপশন এ, সি আর ডি এর মধ্যে হবে। তো এবার আমরা পরবর্তী চেক করবো ডিফারেন্সিয়েবিলিটি। তাহলে এবার আমাদের ডেরিভেটিভটা বের করে দেখি, যদি ডেরিভেটিভ বের হয় f' 0 কত হবে, তাহলে হচ্ছে লিমিট h টেন্স টু 0 বা x টেন্স টু 0 করি, যে দুটো ফর্মুলা আছে। সো f অফ x মাইনাস f অফ 0 বাই x মাইনাস 0। তাহলে দেখি এটা কত হচ্ছে, এটা হচ্ছে লিমিট x টেন্স টু 0, এখানে পাচ্ছি আমাদের সাইন কিউব x তার স্কোয়ার মাইনাস f অফ 0 মানে হচ্ছে 0 বাই এটা হচ্ছে x। ওকে, তাহলে এবার কত পাচ্ছি আমরা, এটা হলো। সো এবার হচ্ছে লিমিট এক্স টেন্স টু, আচ্ছা আমাদের এখানে নিচে এক্স ছিল, তো লিমিট এক্স টেন্স টু 0, এটা পাচ্ছি আমাদের সাইন কিউব এক্স তার স্কোয়ার বা এক্স তার স্কোয়ার। তাহলে এটা লিমিটের ভ্যালু পেয়ে যাবো, এর ভ্যালু কত হবে, তো লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স তার স্কোয়ার বাই স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার এক্স তার স্কোয়ার। তাহলে এটা আমাদের 1-এ যাচ্ছে 0-তে, তাহলে এটা পাচ্ছি 0। তাহলে কি পাচ্ছি, f'0 অস্তিত্ব আছে, মানে লিমিটের ডেরিভেটিভের অস্তিত্ব থাকছে, তাহলে ডেরিভেটিভের অস্তিত্ব থাকছে এবং দুটোই হচ্ছে, তাই তো। তাহলে অপশন সি এরটা হবে, অপশন সি এরটা হবে। কোশ্চেন নাম্বার 12, একবার অ্যান্সারটা আমরা চেক করে নিই ঠিকঠাক হলো কি। আচ্ছা ঠিক আছে, অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন থেকে এগোবো, কোশ্চেন নাম্বার 13। এটা আমাদের f'2 বলে দিয়েছে, f'2টা আমাদের 1 বলে দিয়েছে, f'2 আমাদের 1 বলে দিয়েছে। এবার আমাদের লিমিট বের করতে হবে, লিমিট h টেন্স টু 0। এই ধরনের প্রবলেম আমরা আগে সলভ করেছি, h স্কোয়ার f অফ 2 মাইনাস h তার স্কোয়ার বাই এটা হচ্ছে 2h তার স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের লিমিট। দেখো 0/0 ফর্ম হচ্ছে, তাহলে কত পাচ্ছি আমরা এখানে, 0/0 ফর্ম হলে, তো 0/0 ফর্ম থেকে ওপরে ডেরিভেটিভ করবো, এল হসপিটাল অ্যাপ্লাই করবো, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি f অফ f'2 প্লাস h হোল স্কোয়ার, এটা ভিতরটা আবার ডেরিভেটিভ হবে, 2h হবে মাইনাস f'2 মাইনাস h স্কোয়ার, ভিতরটা ডেরিভেটিভ হবে মাইনাস 2h বাই 2h তার স্কোয়ার। তাহলে কত পাচ্ছি, 2h যদি কমন নিয়ে নিই, তাহলে আমরা কত পাচ্ছি, আচ্ছা নিচে কত হচ্ছে, তাহলে h স্কোয়ার আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 4h হচ্ছে, সেটা আমাদের 4h। তাহলে h 4h 2h কমনে কেটে দিচ্ছি, তাহলে কত পাচ্ছি আমাদের লিমিট h টেন্স টু 0 f', এটা হচ্ছে আমরা প্লাস প্লাস হয়ে যাচ্ছে এটা f'2 মাইনাস h স্কোয়ার বাই 2h কমন নিচ্ছি, তাহলে পেয়ে যাচ্ছে আমাদের 2 পেয়ে যাচ্ছি। তাহলে লিমিট h টেন্স টু 0-তে কত পাবো আমরা, h স্কোয়ার হবে এটা। তাহলে f'0 প্লাস f'0, সরি f'0 কারণ f'2 হবে, কারণ h এর মান 0, সো f'2, এটা হচ্ছে f'2 বাই 2। তাহলে f'2, তাহলে 2f'2, তাহলে হচ্ছে আমাদের f'2 পাচ্ছে, তাহলে আনসার পেয়ে যাচ্ছে আমাদের 1। সো অপশন বি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার আমাদের 14। কি বলেছে এখানে, ওয়াই স্কোয়ার বলে দিয়েছে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আমাদের পি অফ এক্স বলে দিয়েছে। তাহলে আমরা কি করতে পারবো, তাহলে আমরা সিম্পলি ডেরিভেটিভ করছি, তাহলে পাচ্ছি কত, 2y y ড্যাশ ইকুয়ালস টু পি ড্যাশ। ওকে, আর ক্লিয়ার এইটুকুটা। তাহলে পি ড্যাশ সমান কত পাচ্ছি আমরা, 2y y ড্যাশ। তাহলে এবার আমাদের আবার ডেরিভেটিভ করছি আমরা, আচ্ছা এখানে থাক, এটা দরকার নেই। তাহলে আবার যদি ডেরিভেটিভ করি এক্সের সাপেক্ষে কত পাবো আমরা, 2y y ডবল ড্যাশ প্লাস 2y ফিক্স এই y ড্যাশ y ড্যাশ, এটা হচ্ছে পি ডবল ড্যাশ। আই হোপ ক্লিয়ার। কি করলাম আমরা, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, ওয়াইটা ফিক্স রাখলাম, এটা ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে তাই ডবল ড্যাশ, তো এবার ওয়াই ডেরিভেটিভ এটা হচ্ছে। তো এবার আমরা কি করব, আমাদের এই টার্মটাকে লিখে দিচ্ছি, ওয়াই ওয়াই ডবল ড্যাশ সমান পাচ্ছি পি ডবল ড্যাশ মাইনাস 2y ড্যাশ তার স্কোয়ার। ওকে, সো এরপরে কি করব দেখো, এরপরে আমাদের যেটা আছে প্রমাণের দিকে দেখো, ওয়াই কিউব, এটা ওয়াই, এই যে ওয়াই কিউব এক্স টু ওয়াই এক্স, এটা মানে কথা হচ্ছে ওয়াই কিউব ওয়াই ডবল ড্যাশ হচ্ছে। তাহলে এখানে কি করবো আমরা, ওয়াই স্কোয়ার দিয়ে বোথ সাইডে গুণ করে দিচ্ছি, তাহলে কত পাচ্ছি, 2y স্কোয়ার ওয়াই ডবল ড্যাশ সমান পাচ্ছি ওয়াই স্কোয়ার পি ডবল ড্যাশ, এটা পাচ্ছি আমাদের 2y স্কোয়ার ওয়াই ড্যাশ তার স্কোয়ার। ওকে, তো এখানে আমরা কি করতে পারবো, এখানে ওয়াই স্কোয়ার মানে হচ্ছে পি,
আর এটা হচ্ছে পি ডবল ড্যাশ। আর এখানে কি করতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো, দেখো ওয়াই ওয়াই ড্যাশ মানে কত হচ্ছে 2y ওয়াই ড্যাশ মানে হচ্ছে পি ড্যাশ, তাহলে যে পি ড্যাশ বাই 2 তার হোল স্কোয়ার। ওকে, এটা পেয়ে গেলাম আমরা। তো এটাকে আমরা সাজিয়ে নিচ্ছি ভালো করে। তাহলে এটা মানে কত লিখতে পারবো এখানে, তাহলে এক্সের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করছি, তাহলে এখানে দুইটাকে বের করে নিচ্ছি, 2 এটা হচ্ছে ওয়াই কিউব, সরি এটা ওয়াই স্কোয়ার দ্বিগুণ করছি তো ওয়াই কিউব হবে, ওয়াই কিউব ওয়াই ডবল ড্যাশ মানে হচ্ছে d2y dx2, তাহলে হচ্ছে এটা ডেরিভেটিভ হবে। তাহলে একটা পি ফিক্স রাখলাম, এর ডেরিভেটিভ পি ট্রিপল ড্যাশ, তারপরে এই পি ডবল ড্যাশটা ফিক্স রাখলাম, তাহলে পি ড্যাশ পি ডবল ড্যাশ। আর এটা কত হচ্ছে 1/4 পাচ্ছি নাকি, না 1/2 পাচ্ছি, এটা পি স্কোয়ার বাই 2, তাহলে এটা পাচ্ছি। তাহলে যে 2 পি ড্যাশ আর এটা হচ্ছে পি ডবল ড্যাশ, তাহলে হাফ এটা কেটে গেল, তাহলে হচ্ছে পি পি ট্রিপল ড্যাশ, এটা হচ্ছে পি ড্যাশ পি ডবল ড্যাশ মাইনাস পি ড্যাশ পি ডবল ড্যাশ, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে পাচ্ছে আমাদের আনসার পি ট্রিপল ড্যাশ। তাহলে পেয়ে যাচ্ছে আমাদের অপশন সি এরটা। ওকে, লাস্ট কোশ্চেন আমাদের, কোশ্চেন নাম্বার 15। এখানে দ্য ভ্যালু অফ রোলস থিওরেম বলেছে, তো রোলস থিওরেম কখন হয়, আমাদের এফ ড্যাশ এক্স ওয়ান আমাদের 0 হবে। তাহলে এক্স এর ভ্যালুটা কত হবে, এক্স এর ভ্যালুটা আমাদের 0 থেকে পায়ের মধ্যে থাকতে হবে। ওকে, সো আমাদের এফ ড্যাশ এক্স ওয়ান হচ্ছে কত, 2 সাইন 2x, একটা মাইনাস অবশ্যই হবে, সমান 0 হবে। তাহলে কত পাবো আমরা, সাইন 2x সমান আমাদের 0 পাচ্ছি। তাহলে 2x সমান কত পাচ্ছি আমরা, সাইন কত মান 0, সাইন এটা হচ্ছে পাই, তাহলে x সমান কত হচ্ছে π/2। তো π/2 এর মধ্যে আছে আমাদের, ইয়েস π/2 বিলংস টু ক্লোজ ওপেন ইন্টারভাল 0 থেকে পায়ের মধ্যে। তো অপশন কোনটা, অপশন বি এরটা কারেক্ট। ওকে, তো আজকের জন্য এতটাই, আমরা পরের ভিডিওতে আরও কিছু কোশ্চেন ডিসকাস করব, দেখতে থাকো, পাশে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে রাখো, আর নিচে আমাদের প্লে লিস্টে দেখবে অনেক